আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সকলের আমাদের এখানে উপস্থিত রয়েছে জেলা বিএনপির সাবেক আমাদের সিনিয়র সহসভাপতি সাবেক জনাব আবু বকর সিদ্দিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আসিফুর রহমান আসিফ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের বড় ভাই জেলা বিএনপির অন্যতম সদস্য আলাজ আব্দুল আজিজ আমাদের চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি আলাজ আব্দুল আজিজ আমাদের মাঝে বড় ভাই মিজানুর রহমান পিন্টু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার ছোটো ভাই কুড়িগ্রাম সরকারি সাবেক জিএস জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জেলা বিএনপির সদস্য আশরাফুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান সহ আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য বড় ভাই রফিক ইসলাম লেবু আমাদের মাঝে উপস্থিত আলতাফ হোসেন আমার ছোটো ভাই আজিজুল সহ এখানে আমার মোসলিম দুলাল এখানে পিন্টু ভাই বেজের রহমান পিন্টু ভাই সহ আরও সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত এখানকার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সম্মানিত কর্মকর্তাবৃন্দ সম্মানিত আমার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মহান রব্বুল আলমিন আমাকে এখানে এখানে এসে দায়িত্ব পালন করার তৌফিক দান করলেন। এই জন্য মহান রব্বুল আলমিন তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্র আদায় শুক্র আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে প্রধান নির্বাহী কর্মকর্তা উনি বলেছেন যে আমাদের যেহেতু আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমরা শুধু আজকে এখানে আংশিক কাজ আমরা করলাম, বাকিটি আমরা ঈদের পরে আমাদের সম্মানিত জেলা প্রশাসক রয়েছে তাদের একটি বিদায় অনুষ্ঠান রয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে ঈদের পরে আমরা সেটা ইনশাল্লাহ করব। শুধু আজকে সময়ের কারণে নিয়মের কারণে আজকে আমরা আজকে এখানে যোগদান অনুষ্ঠানটা এবং আজকে আমরা এখানে যোগদান অনুষ্ঠানটা সম্পূর্ণ এখানে করলাম, আংশিকভাবে করলাম। বাকিটি আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা থাকবেন, আমরা সবাই মিলে আমরা আনুষ্ঠানিকতা সারব। এবং আজকে আমাকে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা জানেন কুড়িগ্রাম জেলা একটা অবহেলিত জেলা, বাংলাদেশের 64তম জেলার মধ্যে 42তম জেলার মধ্যে কুড়িগ্রাম সর্বশেষ। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাকে এই পবিত্র জায়গায় দেখে আমাকে সততার সঙ্গে আমাকে যেন দায়িত্ব পালন করার তৌফিক দান করে। আমি যেন কুড়িগ্রামের অবহেলিত মানুষের জন্য বিশেষ করে বন্যা এবং আমাদের এখানকার মানুষের কর্মসংস্থানের অভাব এবং আমাদের কুড়িগ্রামের বিভিন্ন স্বাস্থ্য খাত থেকে শুরু করে মানুষের কল্যাণের জন্য আমি যেন কাজ করতে জন্য সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা যেন আগামীকালে কুড়িগ্রাম আমরা সবাই মিলে একটা সুন্দর কুড়িগ্রাম যেন আমরা আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারি। এই জন্য সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমি কাজ করব। আপনাদের সকলের কাছে আমি দোয়া সহযোগিতা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।